গণিত মুখস্থ নয়, গণিত চর্চার বিষয়। বিগত একটি ক্লাসে আমরা নবম শ্রেণীর ত্রিকোণমিতির সূত্রগুলো সম্পর্কে ধারণা লাভ করেছি। ওই সূত্রর ভিডিওতে আমি বলেছিলাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, এটি যেহেতু একটি মুখস্থ সূত্র, এবং এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 কিভাবে এটাকে প্রমাণ করি, ওই আঙ্গিকে আজকে আমরা ভিডিওটি সাজিয়েছি। লক্ষ্য করো, এখানে আমরা লেফট সাইড দিয়ে দিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা, তুমি কিন্তু একটা সূত্র মনে রাখার জন্য একটি প্রবাদ তুমি পড়েছো, সাগরে লবণ অতি, তার মানে সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কোন বাহুটা? ওপি, অতি কোন বাহুটা? পিএম, ব্রেকেট তার উপর হোল স্কয়ার। এবার আসো cos থিটা। তো cos থিটা মনে রাখার জন্য তুমি কোন লাইনটি পড়েছো? নিশ্চয়ই বলে ফেলো। cos থিটা কবরে ভূত অতি, তার মানে কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আছে কোন বাহুটি? ওএম, আর অতিভুজ হচ্ছে কোন বাহুটি? পিএম স্কয়ার। এবার এই যে হোল স্কয়ার গুলোকে আলাদা করে ভাঙিয়ে ফেলো, ওপির উপর স্কয়ার এবং পিএম এর উপর স্কয়ার। একইভাবে ওএম স্কয়ার এবং পিএম স্কয়ার। এবার আমরা এখানে লসাগু করে ফেলি। যেহেতু দুটি ভগ্নাংশেরই একই রকম হরগুলো একই রকম, তাহলে নিশ্চয়ই লসাগু হবে ওই পিএম স্কয়ার। যেহেতু দুটি ভগ্নাংশের হর সেম, তাহলে উপরে যা আছে সেটাকে ডাইরেক্ট সরাসরি নামিয়ে দাও, ওপি স্কয়ার প্লাস ও এম স্কয়ার। এবার আমরা কি করব? যেহেতু আমাদের প্রমাণ দেখাতে হবে কি 1, লক্ষ্য করো, ওপিটা কে? ওপি হচ্ছে লম্ব, ওএম কে? ওএম হচ্ছে ভূমি। তাহলে লম্ব ভূমি, তাহলে লম্ব ভূমি বর্গের সমষ্টি। তাহলে লম্ব আর ভূমি বর্গের সমষ্টি কোথায়? আমরা ক্লাস 7, 8 আমরা পড়ে এসেছি পিথাগোরাসের উপপাদ্য। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি? নিশ্চয়ই তোমার মনে আছে, অতিভুজ স্কয়ার, আমি চেয়েছিলাম উল্টো করে লেখার জন্য, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ কে? আমরা দেখি তো এখানে অতিভুজ কোন বাহুটা? পিএম, লম্ব কোন বাহুটা? ওপি, এবং ভূমি কোন বাহুটা? ওএম। তাহলে এবার লক্ষ্য করো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের মান এখানে দেখো তো এটার সাথে মিলেছে কিনা? ওপি স্কয়ার প্লাস ওএম স্কয়ার। তাহলে ওপি স্কয়ার প্লাস ওএম স্কয়ার, এটা মান কে? পিএম স্কয়ার। তাহলে আমরা এখানে লিখবো ওপি স্কয়ার প্লাস ওএম স্কয়ারের পরিবর্তে কি লিখবো? পিএম স্কয়ার, আর নিচে আগে থেকে কি আছে? পিএম স্কয়ার আছে। তাহলে নিচে লব এবং হর যদি একই রকম হয়, পিএম স্কয়ার একে পিএম স্কয়ার, তার মানে আমরা রাইট সাইড কি পেয়ে গেলাম? 1 পেয়ে গেলাম, যেটা প্রমাণিত হয়ে গেল। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ইউটিউবের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার সামনে চলে আসে।